বাংলাদেশের টি-20 অধিনায়ক এবং দেশের সেরা ওপেনারদের একজন, তবুও তাকে নিয়ে কোনো আলোচনা নেই। বিপিএল এর সরাসরি চুক্তিতে নাম নেই লিটন কুমার দাসের, অথচ তার অধীন দলটি সাম্প্রতিক সময়ে পেয়েছে বহু জয়। প্রশ্ন উঠছে, কেন দেশের সবচেয়ে আলোচিত ব্যাটারকে নিয়ে এমন নীরবতা? কেউ বলছেন ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ হারিয়েছে, আবার অনেকে ধারণা করছেন লিটন নিজেই নিলামের বড় দামে ওঠার জন্য অপেক্ষা করছেন। তাহলে কি এবার লিটনের দাম ছুবে কোটি টাকার ঘর? চলুন পুরো গল্পটা জানা যাক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সবসময়ই ছিল তারকাদের মঞ্চ। প্রতি আসরে থাকে কে কত দামে দল পান সে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কিন্তু এবারের বিপিএল এর আগে তৈরি হয়েছে এক অদ্ভুত নীরবতা, বিশেষ করে বাংলাদেশের বর্তমান টি-20 অধিনায়ক লিটন কুমার দাসকে ঘিরে। যেখানে সাইফ হাসান বা নাজমুল হোসেন শান্তের মতো খেলোয়াড়রাও সরাসরি চুক্তিতে দল পেয়ে গেছেন, সেখানে লিটনের নামই নেই। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দেশের অধিনায়ককে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কোথায়? বিপিএল যেহেতু টি-20 ফরম্যাটে হয়, সেহেতু জাতীয় দলের নিয়মিত টি-20 খেলোয়াড়দের জন্যই দলগুলোর আগ্রহ থাকার কথা। সেই দিক থেকে লিটন দাস অন্যতম সেরা পছন্দ হওয়ার কথা ছিল। শুধু বাংলাদেশেরই নয়, দক্ষিণ এশিয়ারও অন্যতম স্টাইলিশ ওপেনার হিসেবে তার খ্যাতি রয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ টি-20 রান সংগ্রাহক এবং তার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে টি-20তে চমক দেখিয়েছে। তবু কেন তার নাম নেই সরাসরি চুক্তির তালিকায়? ক্রিকেট অঙ্গনের অনেকেই বলছেন এর পেছনে হয়তো লুকিয়ে আছে কৌশল। এবারের বিপিএল হচ্ছে নিলাম পদ্ধতিতে, অর্থাৎ খেলোয়াড়দের কেনাবেচা হবে বিডিং সিস্টেমে। সেক্ষেত্রে যদি কেউ সরাসরি চুক্তিতে না যায়, তাহলে নিলামের দাম অনেক বেশি ওঠার সম্ভাবনা থাকে। আর তাই অনেকেই ধারণা করছেন লিটন হয়তো নিজেই নিলামের জন্য নিজেকে ধরে রেখেছেন, যেন নিজের বাজার মূল্য আরো বাড়িয়ে নিতে পারেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে লিটনের মতো ব্যাটার সহজেই 50 লাখ টাকা বেস প্রাইসে নিলামে উঠতে পারেন। আর তার অভিজ্ঞতা, নেতৃত্ব গুণ ও বর্তমান ফর্মের উপর ভিত্তি করে তার দাম 3 থেকে 4.5 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তবে যদি সত্যি এমনটা ঘটে, তাহলে তিনি হবেন বিপিএল এর ইতিহাসে অন্যতম দামি ক্রিকেটার। এর বিপরীতে দেখা যাচ্ছে জাতীয় দলের বাইরে থাকা বা নিয়মিত টি-20তে না খেলা অনেক ক্রিকেটারই আগেভাগে সরাসরি চুক্তিতে দল পেয়ে গেছেন। তাই ভক্তদের মধ্যে গুঞ্জন উঠেছে, ফ্র্যাঞ্চাইজিগুলো কি লিটনকে নিয়ে আগ্রহ হারিয়েছে, নাকি তিনিই এখনো নিজের সিদ্ধান্ত জানাননি? উল্লেখ্য, বিপিএল এর ইতিহাসে এটি হবে দ্বিতীয়বার নিলাম পদ্ধতিতে প্লেয়ার কেনাবেচা। সর্বশেষ এমনটা হয়েছিল 2013 সালে। এক যুগ পর আবারও ফিরছে সেই পদ্ধতি, ফলে ভক্তদের আগ্রহ এখন চরমে।